সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমরাও আশা করি সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো নিশ্চয়ই। আমন্ত্রণ জানাই আমার আজকের ক্লাসে। আজকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 8। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো আজকে পড়াবো আমি অধ্যায় 8 থেকে, যেটা অধ্যায় 8 হচ্ছে চতুর্ভুজ নিয়ে আলোচনা। তো সেখানে দেখো আজকে পাঠ শিরোনাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে শুরু করা যাক। এখন তোমরা দেখো আমার হাতে এটা কি? এটা একটা ঘনবস্তু, তাই না? কারণ এটার কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি উচ্চতা আছে। তাহলে আমরা এর আগে শিখেছি যে বস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেটা হচ্ছে একটা ঘনবস্তু, তাই না? এখন ঘনবস্তুটাকে বলা আয়তাকার ঘনবস্তু। তোমরা একটা স্লাইড দেখো, দেখতে পাচ্ছ একটা চিত্র। এটা কিসের চিত্র? নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু। এটি কয়টি তল আছে? 6টি তল আছে। 1, 2, 3, পিছনেও 3টা আছে এবং প্রত্যেকটি তলের আকৃতি হচ্ছে আয়তাকার। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে তোমরা দেখো, যে ঘনবস্তুর 6টি তলই আয়তাকার তাকে আয়তাকার ঘনবস্তু বলে। আমি দেখিয়েছিলাম এই যে এই বক্সটার কি 6টা তল আছে এবং প্রত্যেকটাই কি আয়তাকার তল। এখন আয়তাকার ঘনবস্তুর পরস্পর বিপরীত পাশের তলদ্বয় কী হয়? সমান ও সমান্তরাল হয় এবং এই কারণে এদের ক্ষেত্রফলও সমান হয়। এই যে 6টা তল, যেমন এইটা একটা সামনের আর এটা হচ্ছে পিছনের, তো এই দুটো তল কি পরস্পর সমান এবং সমান্তরাল, যে কারণে এই দুটো তলেরই ক্ষেত্রফল কী হবে? সমান হবে। ঠিক এরকম উপরে এবং নিচে কি দুটো তল আছে, এরা হচ্ছে কি পরস্পর সমান ও সমান্তরাল এবং এই কারণে এই উপরে এবং নিচে দুটো তলের ক্ষেত্রফল কি পরস্পর সমান হবে। এবং দেখো ডানে এবং বামে যে দুটো তল আছে এই দুটো তলও কি পরস্পর সমান ও সমান্তরাল, যে কারণে এদের ক্ষেত্রফলটাও কি সমান হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বলেছি, যে ঘনবস্তু 6টি তলই কি আয়তাকার সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং কি আয়তাকার ঘনবস্তুর পরস্পর বিপরীত পাশের যে বিপরীত পাশে উপরে নিচে ডানে বামে এরা হচ্ছে বিপরীত পাশগুলো, এই বিপরীত পাশের তলগুলো সমান ও সমান্তরাল হয় এবং এই কারণে এদের যোগ ক্ষেত্রফলও সমান হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আয়তাকার ঘনবস্তু নিয়ে আর একটু আলোচনা করি। আমি এখানে একটা আয়তাকার ঘনবস্তু আঁকি। এই যে দেখো এরকম, তোমরা এর আগেও ক্লাস 6-এ এগুলো এঁকেছ। তাহলে দেখো কিভাবে আঁকে। এই যে দেখতে পাচ্ছ দুইটা আয়তক্ষেত্র, তাই না? প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকেছি, পরে আরও একটা আয়তক্ষেত্র এঁকেছি। দেখো দুইটা আয়তক্ষেত্র কি এদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরা কি এবার সমান্তরাল। আচ্ছা যাই হোক, আমি এবার কি আঁকবো, সবগুলো কিনারা যোগ করে দিই। তাহলে এখানে 6টা তল আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা তাহলে প্রথম তলে যে সামনের তলটাকে আমরা ধরি, এটার দৈর্ঘ্য হচ্ছে এ। তারপরে প্রস্থ হচ্ছে, মনে করো সামনের তলে আছে দৈর্ঘ্য আছে এবং কি উচ্চতা আছে। দেখো উচ্চতা মনে করো সি বা বি ধরতে পারো। আচ্ছা সি ধরি আমরা। তাহলে প্রথম তলের ক্ষেত্রে দৈর্ঘ্য এ এবং উচ্চতা হচ্ছে সি। ঠিক পিছনের তলের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য, এটা হবে এ এবং সি। তারপরে দেখো উপরে এবং নিচে, উপরের নিচে কি আছে, এটারও দৈর্ঘ্য এ, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কি এটা মনে করো প্রস্থ, এটা হচ্ছে কি প্রস্থকে বি ধরতে পারো। তো এটাও সেমভাবে, এটা হচ্ছে বি। তারপরে কি আছে ডানে এবং বামে, ডানে বামে দেখো তোমরা
এই যে এটা হচ্ছে কি প্রস্থ, এগুলো হচ্ছে সব সি, এটাও সি, এটাও সি, এটা উচ্চতা। ডানে বামে দেখো কি আছে, উচ্চতা আছে আর কি প্রস্থ আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাও হচ্ছে কি বি, প্রস্থ। তাহলে কি এখানে দেখো এই তলের ক্ষেত্রফল কি হবে, সামনের যে তলটা, সামনে এবং পিছনের উভয় তলের ক্ষেত্রফল কি হবে, এ এ সি, দৈর্ঘ্য গুণ উচ্চতা। যাই হোক, উচ্চতাটাকে মনে মনে প্রস্থ ধরলে গুণ ক্ষেত্রফলটা এরকমই আসবে। তাহলে দেখো, তাহলে সামনে এবং পিছনে দুই তলের ক্ষেত্রফল কি কি আসতেছে, দৈর্ঘ্য গুণ উচ্চতা সমান কি এ গুণ সি সমান এসি। সামনে এবং পিছনে দুই তলের প্রত্যেকের ক্ষেত্রফল এটা আলাদা আলাদা হচ্ছে, সুতরাং মোট ক্ষেত্রফল কি হবে, 2AC। দুই তলের মোট ক্ষেত্রফল হবে এটা, দুই তলে এটা হচ্ছে আলাদা ক্ষেত্রফল। এরপর আসছে তোমার দেখো উপরে এবং নিচে। উপরে দেখো কি আছে, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। ঠিক নিচেও দেখো দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে উপরে দুটো তলেরই ক্ষেত্রফল এ বি। উপর এবং নিচের দুই তলের আলাদা ক্ষেত্রফল কি হবে, সমান এ ইন্টু বি। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এ ইন্টু বি সমান এ বি। সুতরাং মোট ক্ষেত্রফল কি হবে, দুই তলের মোট ক্ষেত্রফল 2AB। এরপরে দেখো কি আছে ডানে এবং বামে, যে ডানে বামে, ডানে বামে কি আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। দেখো এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। প্রস্থ হচ্ছে বি, উচ্চতা সি। আবার ডানে এবং বামে দুই তলের আলাদা ক্ষেত্রফল সমান কি, এখানে আসবে তোমার প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা সমান কি বি গুণ সি সমান বিসি। তাহলে আমরা কি বের করেছি, মোট 6টা তলেরই আলাদা আলাদা ক্ষেত্রফল বের করেছি। সামনে এবং পিছনে 2AC, উপরে এবং নিচে বের হচ্ছে 2AB, ডানে এবং বামে বের হয়েছে। সুতরাং মোট ক্ষেত্রফল, ডানে এবং বামে মোট ক্ষেত্রফল সমান কি 2BC। আচ্ছা, তাহলে দুইটা 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 করে 2 2 2 মোট 6টি, তাহলে টোটাল 6টি তল বা সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, এই সবগুলো যোগ করলেই পাওয়া যাবে। তাহলে তোমরা দেখো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি আসছে, এখানে 2AB প্লাস 2BC প্লাস 2AC বা CA সাজিয়ে লেখা যায় ইচ্ছা করলে। তাহলে 2AC পেয়েছিলাম, এই যে 2AC 2AB এবং কি 2BC সবগুলোকে যোগ করলে মোট 6টা তলের ক্ষেত্রফল এখানে। তাহলে এখান থেকে 2 কমন যায়, AB প্লাস BC প্লাস AC বা CA এভাবে লিখতে পারো। তাহলে এটা হচ্ছে কি
আয়তাকার যে কোনো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে লিখবো কি বর্গ একক, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ একক হিসেবে লেখা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন যদি কোনো প্রশ্নে কি দেওয়া থাকে, কোনো একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 3টা মান দেওয়া থাকে, তাহলে এগুলোকে এ বি সি এভাবে ধরে এই সূত্রে বসিয়ে আমরা কি করতে পারি, সেই ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তো এইবার দেখো ঘনকটা আসলে কি। ঘনকটা তোমরা অনেক ইংলিশে বলা হয় কিউব। তোমরা রুবিক্স কিউবের নাম শুনছো, যেটা কি একটা অনেকটা পাজলের মতো। সেই ঘনকটার কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান, মানে এই ঘনকের প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা তলই সমান। তাহলে কি হয়, এবং এই ঘনকেও কি এই 6টি তলই থাকে। আয়তাকার ঘনবস্তুতে যেমন 6টা তল আছে, ঘনকেও 6টা তল আছে এবং প্রত্যেকটা তলই কি বর্গাকার। তাহলে তোমরা দেখো আর যে আরেকটা চিত্র, এই চিত্রে দেখো কয়টা তল আছে, অবশ্যই 6টি তল। এবং প্রতিটি তলের আকৃতি কীরূপ, প্রতিটি তলের আকৃতি হচ্ছে বর্গাকার। তাহলে এটা কিসের চিত্র, এটা হচ্ছে একটা বর্গাকার ঘনবস্তু বা ঘনকের চিত্র। তাহলে ঘনক কাকে বলে, যে কোনো বর্গাকার ঘনবস্তুকে কি বলা হয়, ঘনক বলা হয়। তাহলে দেখো ঘনক কাকে বলে, বর্গাকার ঘনবস্তুকে কি বলে, ঘনক বলে। এবং কি ঘনকের সকল ধার বা বাহু পরস্পর সমান হয়, সমান ও সমান্তরাল হয়। কাজে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফলে কি হবে, সমান হবে। তা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে ঘনকটা তোমরা এটাকেও একটা ঘনক হিসেবে ধরতে পারো। আচ্ছা, ঘনক না, আমি আর একটু সুন্দর করে আঁকি। দেখো তোমরা ঘনকের কি হবে, একটা বর্গাকার, প্রত্যেকটা তলে কি হবে, বর্গাকৃতির হবে। এই যে এটা একটা বর্গক্ষেত্র, এরকম সেমভাবে আরেকটা বর্গক্ষেত্র আঁকি। দেখো তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো বর্গাকার কি আছে, তল আছে, সামনে এবং পিছনে। এরকম করে কি ডানে বামেও থাকবে, উপরে নিচেও থাকবে, সবগুলোই তলে কি বর্গাকৃতির হবে। এখন এই প্রত্যেকটা আমরা কি শিখেছি, ঘনকের প্রত্যেকটা বাহু বা প্রত্যেকটা তলে কি হয়, সমান ও সমান্তরাল। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরতে পারি, এ সবগুলো এ, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, সব এ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমরা জানি কোনো একটা বর্গাকার তলের ক্ষেত্রফল কি ধরা হয়, বাহু গুণ বাহু। তাহলে আমরা কি জানি, একটি বর্গাকার তলের ক্ষেত্রফল আমরা কি জানি, সমান বাহু গুণ বাহু। তাহলে একটা বাহু যদি এ হয়, তাহলে বাহু গুণ বাহু মানে এ গুণ এ সমান কি, এ গুণ এ সমান এ স্কোয়ার। তাহলে একটা বর্গাকার তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, তাহলে সেখানে কয়টি তল আছে, 6টি তল। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কী হবে, সুতরাং 6টি তল মানে কি সবগুলো যোগ করে এটা সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, 3টা স্কোয়ার। তাহলে আসবে কি, 6টি তল, 6a স্কোয়ার, এত বর্গ একক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা শিখলাম কি, আয়তাকার ঘনবস্তু কাকে বলে, এটা সূত্র শিখলাম। আবার কি একটি বর্গাকার ঘনবস্তু বা ঘনক কাকে বলে, তাই এটার সূত্র আমরা শিখলাম। তাহলে এখানে কি কোনো ঘনকের একটা বাহু বা একটা ধারের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সেই ঘনকের কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, এবার তোমরা একটা প্রশ্ন দেখো। এই প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, সময় পেলে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব।
আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটু আগে যে সূত্র শিখেছি সেই সূত্র ব্যবহার করে আমরা কি এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাহলে শুরু করি। দেখো 1 নাম্বার অঙ্ক দেওয়া আছে কি, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যকে সবসময় এই হিসেবে ধরি, দৈর্ঘ্য ইকুয়াল টু কি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে প্রস্থ, আয়তাকার ঘনবস্তুর প্রস্থকে বি ধরা হয়, বি ইকুয়াল টু কত 8 সেন্টিমিটার। এরপরে আয়তাকার ঘনবস্তুর উচ্চতাও দেওয়া আছে কি, উচ্চতা সি ধরা হবে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করবো, এবার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা আমরা শিখেছি একটু আগে, এত বর্গ একক। তারপরে আমরা সেন্টিমিটারে চলে যাব। আচ্ছা দেখো, এখন আমরা মানগুলো বসাই। 2, এখন এর মান কত 10 ইন্টু 8, বি এরপরে BC হচ্ছে 8 ইন্টু 5, CA হচ্ছে কি 5 ইন্টু 10। এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 8, সি এর মান হচ্ছে 5। আমরা মান বসিয়ে দিচ্ছি, এটা হবে বর্গ সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল সবসময় বর্গ একক হিসেবে আসে। তাহলে তোমরা দেখো সবগুলো আমরা ক্যালকুলেশন করি, কত হয় 8 10 80, 80 প্লাস 5 40, 40 প্লাস 5 10 50, 50, এত বর্গ সেন্টিমিটার। সবগুলো যোগ করলে কত হয় 80 এবং 40 120, আর 50 কত 170, এত বর্গ সেন্টিমিটার সমান কত হয় 17 দুগুণা 34, তাহলে 340 বর্গ সেন্টিমিটার। এটাই হলো কি সেই আয়তাকার ঘনবস্তুর নির্ণেয় ক্ষেত্রফল। সুতরাং নির্ণেয় আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত বের করলাম 340 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা, তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, পড়াশোনাটা চালিয়ে যাবে, এবং এর জন্য কি সুস্থ থাকতে হবে অবশ্যই, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তা আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।